সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে 10 জনের ভিতরে 1 নম্বরে চান্দু দেয়। এতগুলা ব্যাংকের এমপি সে এমন রাজনীতি করছে, যাইলে গো নৌকায় টলারে করে ইন্ডিয়া পালায় যাওন দিছিল চান্দু। এমনই বন্ধু আনিসুল হক রে বানাইছো। আনিসুল হক ধরা খাওয়ার পরে কয় আমার দর্শক কে ওই যে দাড়ি চাচা একটা মাহন্দা বয়ে রয়েছে, ওইটা কিন্তু তোমাকে সালমান এফ রহমান। পোস্ট গার্ড কয় না, বিশ্বাস করে না, হ্যাঁ তো ফেরেশতার মতো, জিবরাইলের মতো দাড়ি, সে তো আব্দুল কাদের জিলানির মতো দাড়ি, ইমাম গাজালির মতো দাড়ি। কয় বেটা আমার মতো বাসার লাগে উনিও সফা করছে, চেক করে দেখ। উনি যাইয়া যখন বাতাম দিছে কত সালমান এফ রহমান কিনা কহ। মনে রাখো আল্লাহ সার দেয়। বলেন 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 সার দেয়, সার দেয়। দেখবেন আপনাকে গ্রামে যারা রাজনীতি করছে 17 বছর, আওয়ামী লীগ করে ঠিকই, পৈতৃক সূত্র হিসেবে বাপ করছে, দাদা করছে, বঙ্গবন্ধু লোকে মুক্তিযুদ্ধ করছে, তারা আওয়ামী লীগ করে ঠিকই, কিন্তু মানুষের ক্ষতি করে নাই। এরা ঠিকই বউলুয়ে খাটে ঘুমাইতেছে। সে যে দলই হোক তারা ঠিক মতো ঘুমাইবো। আর যেই হারামি গুলা জুলুম করছো, তুমি জঙ্গল না, তোমার কোনো জায়গায় মঙ্গল নাই। জঙ্গলে যাইবা, শিয়ালে তোমার দাবুর দিব, খাটাসে তোমার দাবুর দিব। খাটাসেও কইব তুই আমার অনেক জ্বালাইছো, আমারে মুরগি খাইতে দেস নাই। কথা কর না কেন? কোন জায়গায় তোমার শান্তি নাই। বাঘেও তোমার দাবুর দেবে, বান্দরেও দাবুর দিব। আওয়ামী লীগ সরকার এতদিন খালি কেস মামলা হামলা দিয়া মানুষের কাছে জেল খাটাইছে, আয়না ঘরে রাখছে। আয়না ঘর থেকে এখন যে অলিগুলা বাইরে হইতেছে, যারা আয়না ঘরের ভিতরে 1 বছর ছিল, আমি মনে করি সবাই আল্লাহর অলি। কথা বলেন না কেন? ডাইরেক্ট কবরের থেকে আইছে। আয়না ঘর মানে কবর। আয়না ঘর নামে যে বাংলাদেশের জেল খাটার মধ্যে আয়না একটা ঘর আছে, একদিন জানতাম আয়না মানে চেহারা দেয়। আয়না যাবার এক ঘর আছে, এটা তো জানতাম না। আমি বর্তমান সরকারকে বলবো এবং পরে যারা আসবে, যেই সরকারই আসুক, আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া, আলেম ওলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, টর্চারিং ছেলে, প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিবি হারুন সহ। বেনজির বদমাইশ তো গেছে গা, বেনজিরে তো আর আনন্দ যাইব না। ও মেজর ডালিমের মতো বলাইছে। কথা বলে না কেন? মেজর ডালিমের জন্য এই দেশে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই আনতে। এই বদমাইশ বেনজিরেও আনতে পারবে না, আপনি চিন্তাও করেন না, ওরে আনতে পারবে না। কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটাকে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে, আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল, আয়না ঘর কারে কয়। কথা বলেন না কেন? আল্লাহ তোমার কাছে বিচার, বিচার তোমার আছে জানি, তোমার বিচার আস্তে আস্তে হবে। বান্দার বিচার খুব দ্রুত, আল্লাহর বিচার, জোরে বলেন আল্লাহর বিচার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জানি এখন আপনারা কইবেন, এবং আমার মিডিয়া, কারণ আমি তো যেখানেই যাই আমি ভাবি নাই যে এখানে মিডিয়া আইব। আমি পালাই আজকে জুমার নামাজটা পড়াইতে চাইছিলাম, মিডিয়াও বুঝছে আজকে ওগুলো লাভ বেশি হইব, কারণ আজকে যে হাদিসে আজকে তো আর নাই আওয়ামী লীগ সরকার। কিন্তু মনে রাখতে হবে, যেই সরকারি ক্ষমতা আসুক না কেন, বিশ্ব সরকারের ভুলে গেলে চলবে না। কথা বলেন না কেন? ওই বিশ্ব সরকার, ওনার নাম কি? আল্লাহ। যারা আসতে কর মনে হয় ভয় পাইতেছেন, এখন আর ভয় নাই। ওনারে ডাক দিলে কোনো ভয় নাই। আওয়ামী লীগ সরকার আমলে ডাক দেন, আর বিএনপির আমলে ডাক দেন, আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনুস, মানুষ বিপদে বলে দোয়া ইউনুস পরে, এখন আর কোনো দিক যাওয়ান লাগবে না, খালি ওনার ভবনে গেলে ইউনুসকে ডাক দিলে হয়েছে দোয়া ইউনুস। ও দুনিয়ার 2 টাকার প্রধানমন্ত্রী, 2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতা আইজ আছে কাইল নাই। কথা কন না কে? ওবাইদুল কাদেরের এক ভেক্সিতে বাবা বিএমপি আলারা পায়খানা করত। আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের প্রার্থী নেতা ফুডার ঘরে ফুডা, যেটা হাইগিয়া ঠিক মতো পানিও খরচ করে না, ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো। কথা কন না কেন? শেখ হাসিনার ছবি, তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালাইয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো। দেন তো বাংলাদেশে একটাও আসেনি। এই তো সাতার ক্ষমতা। এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই। কথা কন না কেন? যে এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু, যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযোদ্ধায় নাইমে গেছে, আজকে তার মূর্তি, তার ভাষ্য, তার ভাস্কর্য গলায় রশি বাইন্দা টাইনা টাইনা ভাঙ্গা ভাঙ্গা, এমনকি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে। কথা কন না কেন? ক্ষমতা কার? এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয়, চান্দু চাচা আর হইব না। আমলিকের সব চান্দুগুলারে বলবো, সবগুলা সময় আছে এখনো,
1 বছরের চিল্লায় যাও, কথা কর না কে? পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা, আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা। কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করো নাই। একটা ইমামকেও বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই, খালি সুদের বিরুদ্ধে কথা বলছে। আমলিকের সভাপতি, মসজিদের সভাপতি, নামাজটা শেষ হওয়ার আগেই ওই 3 নাম্বার কাতারে বদমাইশ বইয়েই সেক্রেটারি বলে যায় আগামী জুমায় যেন হুজুরে না দেই, কথা কর না কেন? বদমাইশ বইলেই বাইতে যাইয়া বিড়ি টানতাসার বোরে কইতেছে ইমামের চাকরি খাইয়েছে, আলাবে চাকরি খাইয়াছি, ও খুব চেতাচিতি করছিল।